হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায়। আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। আজকে তোমাদের সাথে ভগবানের সেবা পূজা শেয়ার করব। অনেক দিন হয়েছে শেয়ার করা হয় না। যাই হোক, চলো এখানে মঙ্গল আরতির জন্য প্রদীপ, ধূপ, ফুল সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি। মঙ্গল আরতির যে থালাটা সেইটাই প্রথমে আমি সাজিয়ে নিচ্ছি, তারপরেই কিন্তু গোপুসোনাকে তুলব। অনেক দিন পর পর কিন্তু তোমাদের সাথে গোপুসোনার সেবা ভিডিও শেয়ার করি, বলতে গেলে অনেক দিন পর পর। এর আগে কবে শেয়ার করেছিলাম কিন্তু মনে নেই। প্রতিদিন আসলে শেয়ার করা হয় না, তার কারণ একটাই, কারণ মঙ্গল আরতির সময় খুব তাড়াহুড়ো থাকে আর ভিডিও করতে গেলে যেহেতু অনেকটা সময় লাগে, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করা হয় না। আজকে অনেকটা তাড়াতাড়ি উঠেছি, তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল গোপুসোনাকে এই যে উঠে তার স্নানের জল এখানে রেডি করে নিয়েছি, তুলসীপত্র অগরু দিয়ে গোপুসোনাকে মধু মাখিয়ে প্রতিদিনের মতো আজকেও সুন্দরভাবে স্নান করিয়ে দিচ্ছি। ঠান্ডা জল পেলে এখন সবার আনন্দ, গোপুসোনারও সেই সেম আনন্দ হয়তো হচ্ছে। কাদের বাড়িতে গোপুসোনা আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও কি এইভাবে গোপুসোনার সেবা করো? আর গোপুসোনার সেবা করতে কার কার ভালো লাগে? আমাদের সবারই গোপুসোনার সেবা করতে খুব ভালো লাগে আশা করি। আর গোপুসোনা আমার কাছে অনেক কৃপা করে এসেছিল আমার জীবনে। এক অদ্ভুতভাবে গোপুসোনার আগমন। গোপুসোনাকে সাজাতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে গোপুসোনাকে রাজবেশ ধারণ করে গোপুসোনাকে সাজাতে আমার বেশি ভালো লাগে। যেন আমার গোপুসোনা সিংহাসনে রাজার ছেলের মতো বসে থাকে, ঠিক ওই রকমভাবেই। যাই হোক, মঙ্গল আরতি এখন শুরু করে দিয়েছি। প্রথমে ধূপ দিয়ে, তারপরে কিন্তু প্রদীপ, তারপরে জলশঙ্খ, তারপরে হচ্ছে বস্ত্র, তারপরে পুষ্প, তারপরে কিন্তু চামর, তারপরে হচ্ছে ময়ূর পাখা দিয়ে ভগবানের মঙ্গল আরতি আমরা করে থাকি। হয়তো অনেকে আরও অনেক রকম পদ্ধতিতে করতে পারে, কিন্তু আমি এই রকমভাবেই করি। আমার যতটা সামর্থ্য, যতটা ঠিক করা আমার পক্ষে উচিত বা করতে পারবো, ঠিক সেই রকমভাবেই আমি সেবাটা কিন্তু করে থাকি। আর সাইডে একটা ওয়ার্ড্রব আছে, ওয়ার্ড্রব নয় ঠিক, ওইটা কি বলা যায়, যাই হোক ওই রকম টাইপের। ওইটা বাবার ঘর থেকে নিয়ে এসেছি। বাবার যখন ব্যবসা ছিল এইগুলো দোকান ঘরে পড়েছিল, অনেক বছর হয়ে গেছে, নিয়ে এসেছি। আর এইগুলো হচ্ছে ভালো করে তোমার পরিষ্কার করে আমি নিয়ে এসেছিলাম। আর ওইটা নিয়ে আসার জন্য আমার অনেকটাই সুবিধা হয়েছে। ভগবানের অনেক জিনিসপত্র ওই ওয়ার্ড্রোবে আমার থেকে যায়। বসে পড়েছি রান্না করতে, উনুনটা ধরিয়েছি, দেখতে পাচ্ছ ধরেও গেছে। সবজি আমার না সব কিছু করে নিয়েই চলে এসেছি। একদম ঘরোয়াভাবেই রান্নাটা করছি। ভেন্ডি ভাজা, জানোই তো বাবা এখন ভেন্ডি কম দামে পেয়ে সব প্রতি বাজারেই নিয়ে আসে, তাই জন্য এখানে ভেন্ডিগুলো ভাজা করছিলাম। আর টক তো করতেই হয়, যেহেতু গরম পড়েছে, নিজেরই ভালো লাগে না, আর কারুর ভালো লাগুক নাই লাগুক। মোটামুটি কাঁচা আম দিয়ে, আলু, ভেন্ডি, মিষ্টি কুমড়ো দিয়ে টক করছি। সর্ষে বাটাই পড়ে এই টকে শুধু। আর এই গরম পড়তে কারা এইরকম প্রতিদিন টক খাও বলবে, আর কারা কারা টক খেতে ভালোবাসো। আমাদের ঘরে আমিও খেতে ভালোবাসি, মাও খেতে ভালোবাসে, শুধুমাত্র বাবা একটু ঝোল খেতে পছন্দ করে, বেশি টক খায় না। হালকা একটু টক হলে ওইটা খায় আর কি। আর কয়েকদিন ভিডিও তো একদম করতে পারছি না, সমস্ত ভিডিওতেই তোমাদের ভয়েস দিতে হচ্ছে। বাড়ির পাশে একজনের ঘরে অনুষ্ঠান হচ্ছে, 3-4 দিন ধরে মাইক অনবরত কিন্তু বাজতে থাকছে, সেই জন্যই ভালো করে ভিডিওটা কিন্তু করাও হয় না। আর এডিট যে করব সেই রকম সময় সুযোগও পাচ্ছি না মাইকের জন্য, কারণ ভয়েস যে দেব, এডিটও যে করব, সেখানেও মাইকের আওয়াজ যদি পড়ে যায় তখন কপিরাইট পড়ে যাবে, ওই ভেবে করাও হয়নি। তার উপরে কি হয়েছে, ভিডিওতে মোবাইলে বেশি মেমোরিতে নেয় না ভিডিও। মোবাইলে ওইগুলো থেকে থেকে আমি যে এডিট করে সেভ করব, সেইটাও আর মোবাইলে নিচ্ছে না। এই হচ্ছে আরেক সমস্যা। আর এই যে দেখতে পাচ্ছ এখানে চিকি শাক, এগুলো কিন্তু মাঠ থেকে তুলে নিয়ে এসেছি। আমাদের ঘরের পিছনে যে মাঠ আছে, সেই মাঠ থেকে একদম তুলে নিয়ে এসে কিন্তু আমি রান্না করছি। এই শাক কাদের কাদের বাড়ির পাশে হয় অবশ্যই জানিও। আর কারা কারা এই শাক খেতে পছন্দ করো। হালকা একটু টক লাগে কিন্তু বেশ ভালোই লাগে এই চিকি শাকের তরকারিটা।
আর আমাদের গ্রামের দিকে বাড়ি হওয়ার জন্য অনেকটাই সুবিধা, কারণ আমাদের মতো ফ্যামিলির এবেলা রান্না করলে সেবেলার চিন্তা করতে হয়। ওই জন্য মাঠে ঘাটে শাক সবজি অনেক কিছুই কিন্তু পাওয়া যায়, কোনো কিছু না থাকলেও এদিক ওদিক উড়িয়ে কিন্তু রান্নাবান্নাটা আমরা করতে পারি। এইটাই কিন্তু আমাদের গ্রামে থাকার একটা ভালো সুবিধা বলতে পারো। আসলে ভগবান সব দিক দিয়ে সবাইকে কখনো মারে না, কোনো না কোনো দিকের রাস্তা অবশ্যই খোলা রাখেন সবার জন্য। যাই হোক, আজকে তো রান্নাবান্না হয়ে গেছে। এই যে আমার গোপুসোনাকে ভোগ দিয়েছি, আর গোপুসোনার ভোগ হয়েও গেছে। এখন হচ্ছে প্রসাদ দর্শন করছো, আর আমার গোপুসোনাকেও দর্শন করছো। বাড়ির এত সুন্দর সুন্দর ফুল দিয়ে গোপুসোনাকে দেই না, নিজেই যেন গোপুসোনার দিকে হাঁ করে তাকিয়ে দেখি। আমার গোপুসোনার যেন না নজরটা আবার লেগে যায়। কেউ কিন্তু একদম নজর দেবে না আমার গোপুসোনাকে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।